নমস্কার, সুপ্রভাত। দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ এই পৃথিবীর ঘূর্ণিপাকে। আমরা ঘুরছি প্রতিনিয়ত, প্রতিক্ষণে, আবার আমরা কেন্দ্রবিন্দুতে এসে যাচ্ছি। আজকে আমরা প্রকাশ করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বাংলা মেজর দ্বিতীয় সেমিস্টারের বাংলা সাজেশনের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা প্রকাশ করেছি বৈষ্ণব পদাবলী এবং শাক্ত পদাবলী। আজকে আমরা প্রকাশ করছি চণ্ডীমঙ্গল কাব্য এবং চৈতন্য ভাগবত। এই চৈতন্যমঙ্গল কাব্য থেকে আমরা 4টে প্রশ্ন দেব। বড় প্রশ্ন, 10 নম্বর করে 2টো করে প্রশ্ন লিখতে হবে। একটা টিকা, একটা বড় প্রশ্ন। আমরা 4টে প্রশ্ন দেব। 4 থেকে 2টো প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে, একটি প্রশ্ন লিখতে হবে। তো তোমরা যারা আমরা চ্যানেলে নতুন এসেছো, আমাদের পাশে থাকবে, এটুকু আশা তোমার কাছ থেকে আমরা করতে পারি। আর ভিডিওটা স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু প্রশ্নটা তোমরা মিস করবে। সবচেয়ে সফলের বিষয় আমরা স্ক্রিনে দিয়ে দেব যে বিগত দিনের ছাত্রছাত্রীরা এই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল থেকে কি ধরনের সহযোগিতা পেয়েছে, তারা কেমন প্রশ্ন কমন পেয়েছে। আমার কথা নেই, ছাত্রছাত্রীরা বলবে। বারাসাত, বসিরহাট, টাকি, সুন্দরনাথ কলেজ এবং অন্যান্য কলেজগুলো, ছাত্রছাত্রী বনগা আছে, গোপুরডাঙ্গা কলেজ আছে, এই কলেজগুলির ছাত্রছাত্রীরা যেভাবে আমাদের চ্যানেল থেকে সহযোগিতা পেয়েছে আমরা দেখিয়ে দেবো, দেখতে থাকো। তো চণ্ডীমঙ্গল কাব্য থেকে আমরা যে প্রশ্নগুলো দেব খুবই গুরুত্বপূর্ণ। সে প্রশ্নগুলো এইরকম। মুকুন্দরাম চক্রবর্তী দুঃখবাদ নয় জীবন রাসের কবি। মুকুন্দরাম চক্রবর্তী দুঃখবাদ নয় জীবন রাসের কবি আলোচনা করব। কিংবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, দুঃখ দারিদ্র চিত্রণে মুকুন্দরামের দক্ষতা আলোচনা করব। 1, 2, ভারতদত্ত চরিত্র সৃষ্টিতে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কৃতিত্ব বিচার করব। 3, হাস্যরস সৃষ্টিতে মুকুন্দরাম চক্রবর্তীর অনন্যতা কোথায় আলোচনা করব। 4, আধুনিককালে জন্মালে মুকুন্দরাম চক্রবর্তী উপন্যাসিক হতে পারতেন, মন্তব্যটি ব্যাখ্যা করো। এর পাশাপাশি যে প্রশ্নটা তোমরা দেখে যাবে একটু, ফুলুরা অথবা মুরারসির চরিত্রটি। একটি চরিত্র বিগত পরীক্ষার যা প্রশ্নপত্র আমরা দেখেছি, সেখানে আমরা দেখছি প্রতি বছরই একটি চরিত্র ভিত্তিক কিন্তু আলোচনা আসছে। সেক্ষেত্রে প্রথমে তোমরা রেখে দেবে ভারতদত্ত চরিত্র, পাশাপাশি দেখে যাবে ফুলরা অথবা মুরারসির চরিত্র। এবার আমরা আসবো টিকায়, তোমাদের লিখতে হবে। তবে এখানে পরিষ্কার করে বলে রাখা ভালো যে এই টিকা যেহেতু তোমাদের লাইন তুলে প্রশ্ন করে, সেক্ষেত্রে কমন পাওয়া কিন্তু একটি মুশকিলের ব্যাপার। আমি বলবো না তুমি কমন পাবে, এটা খুবই মুশকিলের ব্যাপার। তবু কয়েকটি পদ আমরা তুলে ধরছি, একটু দেখে যেও। এবং এই পদগুলি আমাদের চ্যানেলে কিন্তু আলোচনা করাও আছে। শাশুড়ি ননদি নাহি তোর সতা। বক্তাকে, কার উদ্দেশ্যে এই কথাটি বলা হয়েছে, রাতা শব্দের অর্থ কি, প্রসঙ্গ উল্লেখ করুন। পিপিড়ার পাখা ওঠে মরিবার তরে। এই লাইনটি করবে। এবার 2024 সালে এই পদটি সাবলিমিনারি পরীক্ষায় এসেছিল। কহিতে জানিস বেটা কপট প্রবন্ধ। এই 3টি পদ আমরা তুলে দিলাম।
চেষ্টা করবে এই 3টি পদ করে যাওয়ার, পাশাপাশি কিন্তু অন্যান্য পদগুলো তোমরা দেখে যাবে। আমি আবার বলছি, এখানে কিন্তু কমন পাওয়ার বিষয়টা কিন্তু খুবই মুশকিলের ব্যাপার। এবার আসবো আমরা চৈতন্য ভাগবত কাব্যে। এখানে কিন্তু প্রশ্ন কমন পাওয়া কিন্তু খুবই কষ্টকর ব্যাপার। প্রতি বছর কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে প্রশ্নপত্রের প্যাটার্ন, আর সেই দিকে লক্ষ্য রেখে আমরা কয়েকটি প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করছি। এখানে আমরা 4টি প্রশ্ন দেব। 4টে প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন অবশ্যই আসবে, তোমাকে 1টি লিখতে হবে। চৈতন্য ভাগবতের আদিখণ্ড অবলম্বনে বিষ্ণুপ্রিয়ার পরিচয় বর্ণন ও চরিত্র বর্ণনে বৃন্দাবন দাসের দক্ষতা বিচার করো। আবার বলছি, চৈতন্য ভাগবত গ্রন্থ অবলম্বনে এবং গ্রন্থের আদিখণ্ডের অবলম্বনে বিষ্ণুপ্রিয়া পরিচয় বর্ণন এবং চরিত্র চিত্রণে বৃন্দাবন দাসের দক্ষতা আলোচনা করো। 2, চৈতন্য ভাগবতের আদিখণ্ড অবলম্বনে গৌরাঙ্গ অবতরণের হেতু এবং তৎকালীন নবদ্বীপের অবস্থা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 3 নম্বর প্রশ্নে যাওয়ার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো এবং বিন্দু মাত্র যদি তোমাদের কাজে আসে, অবশ্যই আমাদের চ্যানেলটি পাশে থাকবে, এটুকু আশা আমরা করি। 3, চৈতন্য ভাগবত আদিখণ্ড রচনায় বৃন্দাবন দাসের কৃতিত্ব আলোচনা করো। 4, পঞ্চদশ অধ্যায় অবলম্বনে চৈতন্য মহাপ্রভুর সহিত ঈশ্বরপুরীর লীলা বর্ণনায় বৃন্দাবন দাসের কৃতিত্ব আলোচনা করো। আবার বলছি, পঞ্চদশ অধ্যায় অবলম্বনে চৈতন্য মহাপ্রভুর সহিত ঈশ্বরপুরীর সাক্ষাৎ, চৈতন্য মহাপ্রভুর সাথে ঈশ্বরপুরীর সাক্ষাৎ ও গয়া গমনের ইতিবৃত্ত আলোচনা করো। এই 4টে প্রশ্ন করে গেলে অবশ্যই তোমরা একটি প্রশ্ন কমন পাবে, আর পাশাপাশি একটি প্রশ্ন দেব একটু দেখে যাওয়ার জন্য। চৈতন্য ভাগবতের আদিখণ্ড অবলম্বনে মহাপ্রভুর শৈশব, বাল্য এবং কৈশোর কাল বর্ণনায় বৃন্দাবন দাসের কৃতিত্ব আলোচনা করো। এবার আসবো আমরা টিকায় তোমাদের লিখতে হবে 4টে প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নে তোমাদের লাইন তুলে দেবে বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, চণ্ডীমঙ্গল এবং চৈতন্য ভাগবত। 4টে থেকে কিন্তু 4টে প্রশ্ন থাকবে, তোমাদের লিখতে হবে 2টি। আমি আশা করছি এর আগে আমি প্রকাশ করেছি বৈষ্ণব পদাবলী এবং শাক্ত পদাবলী থেকে তোমরা কমন পেয়ে যাবে। টিকায় যেটা পদগুলি তোমরা দেখে যাবে, ফলবন্ত বৃক্ষ আর জীবন্ত জন, নম্রতা সে তাহার স্বভাব অনুক্ষণ। কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে? দিগ্বিজয়ী কে? পদটির মর্মার্থ লেখো। শ্রীধর বলেন আমি খোলা বেচি খাই। শ্রীধর বলেন আমি খোলা বেচি খাই। শ্রীধর কে? কে কাকে একথা বলেছেন? প্রসঙ্গ নির্দেশ করো। 3, নামমাত্র ভেদ কয়ে হিন্দুরে জবনে। নামমাত্র ভেদ কয়ে হিন্দুরে জবনে। কে কাকে এই কথাটি বলেছেন? তাৎপর্য ব্যাখ্যা করো। সর্বশেষ পংক্তি, অথেব তীর্থ নয়ে তোমার জবনে। অথেব তীর্থ নয়ে তোমার জবনে। কে কাকে বলেছেন, কখন বলেছেন, প্রসঙ্গ উল্লেখ করো। এই ছিল তোমাদের বাংলা মেজর অনার্সের CC2 এর সাজেশন। আমরা আশা করছি ওভার 100% তোমরা কমন পাবে আমাদের এই চ্যানেলটি বা এই প্রশ্নগুলি যদি তোমরা ফলো আপ করো।
তো আগামী দিনে আমরা প্রকাশ করব দর্শনের সাজেশন দ্বিতীয় সেমিস্টার মাইনর সিলেবাস অনুযায়ী। পাশে থাকো, কমেন্টস করে অবশ্যই জানাবো তোমার কোনো কাজে লাগলো কিনা। তো আজ আমরা আসি, আগামী দিনে দর্শন নিয়ে তোমার কাছে আমরা অবশ্যই আসছি। নমস্কার।